আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠাইছে, মুসা যাও 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 ফিরআউনের দরবারে যায়া আমার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। এ মুসা ফিরআউনকে যায়া আমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। পয়গম্বর মুসা ফিরআউনের সামনে যায় বললেন, ফিরআউন আল্লাহ আপনাকে ক্ষমতা দান করেছে, রাজত্ব দান করেছে, এত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহকে ভয় করেন। মিস্টার ফিরআউন বলে, মুসা রে কোন আল্লাহকে ভয় করব, আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন অধ্যত্ত আচরণ! যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা কটূক্তি করে, কয় মিয়া মুসা আরে আমি আবার কার আনুগত্য করব, আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আচ্ছা মুসা তুমি বলো, আমি বড় খোদা হইয়া কি ছোট খোদার কোনো আনুগত্য করতে পারি কিনা, তাকে মানতে পারি কিনা? এটা তো আমার প্রেস্টিজে লাগে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফিরআউন রে তুই খোদা ঠোদা তো দূরের কথা, তুই এখন পর্যন্ত মানুষই হইতে পারস নাই, তুই অমানুষ, তুই কি? ফিরআউন বলে, মুসা এই কথা কেন বললা? পয়গম্বর মুসা বলে, ফিরআউন তোমার এই সম্পদ, তোমার এই রাজত্ব তোমার না, তোমাকে আল্লাহ দান করেছে, ঠিক কিনা বলেন? বেটা অমানুষ, অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি ঈমান আন। ফিরআউন বলে, মুসা ভয় দেখাও। বলে, ভয় দেখাই না, ভয় দেখাই না, তোমাকে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। ফিরআউন বলে, মুসা আর যদি বাড়াবাড়ি করো আমি তোমাকে একেবারে শায়েস্তা করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফিরআউন তুমি শায়েস্তা করবা তো দূরের কথা, আমার একটা পশম তুমি ছিঁড়তে পারবা না। কি করতে পারবা না? কারণ পয়গম্বর মুসা যে দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, এই দিন তো পয়গম্বর মুসার না, এই দিন কার? ও মুসলমান আরো জোরে বলেন কার? মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলে, তুমি আমার একটা পশম ছিঁড়তে পারবা না। ফিরআউন বলে, মুসা রে তুমি কি আমার শক্তি সম্পর্কে জানো? বলে, অনেক বেশি জানি। কি জানো? কি জানো? বলে, তোমার সম্পদ আছে, শক্তি আছে, ঠিক আছে, কিন্তু আমি ছোটবেলায় যে তোমার একটা থাপ্পড় মারছিলাম মনে আছে কি? থাপ্পড় মারছে কি? ফিরআউন ছিল নির্বংশ, কোনো সন্তানাদি তার হয় নাই। সন্তান না থাকলে কি হবে? পয়গম্বর মুসা যখন তার রাজপ্রাসাদে থাকতেন, পয়গম্বর তো পয়গম্বর, তার চেহারা তো রাজকীয় চেহারা, দোলনার মধ্যে শোয়ায় রাখছে। মাত্র 40 দিনের একজন বাচ্চা, কোন বর্ণনায় আসছে 3 মাস, কোন বর্ণনায় 40 দিন। যতই পাষণ্ড হৃদয়ের অধিকারী হোক না কেন, বাচ্চাদের দেখলে কেউ লোভ সামলাইতে পারে না, একটু কোলে নিতে মন চায়। কিন্তু দ্বিতীয়ত ফিরআউনের কোন সন্তানাদি নির্বংশ। পয়গম্বর মুসার চেহারা এত সুন্দর কেনই হবে না? সে তো আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা বলেন? তার চেহারা তো আপনার আমার মতো না, আল্লাহ তো স্পেশাল করে তাকে বানিয়েছেন, এত সুন্দর চেহারা, ঠিক কিনা বলেন? ফিরআউন কয়, মুসা রে তোকে দেখা তো আমি সহ্য করতে পারি না, খুব মন চায় একটু আদর করে, আমার সন্তানাদিও নাই। আদর করে ফিরআউন পয়গম্বর মুসাকে কোলে নিচে নিয়ে আদর করতেছে, খুব চুমা দিতে মন চায়, একটা আদর। আস্তে আস্তে করে ফিরআউন তার ঠোঁটটা পয়গম্বর মুসার কাছে নিছে। যখন চুমা দিবে আর দেরি নাই, বাম হাত দিয়ে ঠাস করে একটা চটকানা মারছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা বলে, ফিরআউন মার তো তুমি আমার থেকে আগেই খাইছো, তুমি কি করবা আমি জানি, ঘোড়ার ডিমও করতে পারবা না। ফিরআউন বলে, আমার সৈন্য সংখ্যা 8 লাখ। কয় লাখ? পয়গম্বর মুসা বলে, 8 লাখ কেন, 8 কোটি হলেও আমার একটা পশম তুমি ছিঁড়তে পারবা না। এবার ফিরআউন বলে, মুসা তোমাকে আমি শায়েস্তা করব। সৈন্য সামন্ত রেডি করেছে, পয়গম্বর মুসাকে ধাওয়া দিবে। পয়গম্বর মুসা দেখে সামনে হলো লোহিত সাগর, আর পিছে হলো ফিরআউনের বিশাল বাহিনী। পয়গম্বর মুসা ভয় পেয়ে গেলেন, আসমানের দিকে তাকায় দোয়া করলেন, আল্লাহ
ও মালিক, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আমাকে ধাওয়া করতেছে, সামনে সমুদ্র, পিছে তার বিশাল বাহিনী। আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা বলে, পয়গম্বর মূসা, ভয় পাও না, ভয় পাও না, এমন বিশাল ক্ষমতাধর ফেরাউনের সামনে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেই নাই। ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, আর একটা পথ আমি আল্লাহ তোমার জন্য বের করে দেব। আল্লাহু আকবার। ও মুসলমান, এতগুলো উদাহরণ দেওয়ার কারণ হলো এই পৃথিবীর জমিনে যারা দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ কাউর অস্তিত্ব পৃথিবীর জমিনে রাখে নাই, বিলীন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের নাম নেওয়ার জন্য এখন পৃথিবীতে কোনো মানুষ নাই। আজ পর্যন্ত শুনছেন নাকি কারো সন্তানের নাম ফেরাউন রাখছে? আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, শুনলে তো ভয় লাগে। কোন খ্রিস্টানের নামও আমি আজ পর্যন্ত নমরুদ দেখি নাই, শুনি নাই। নমরুদ, হামান, কারুনের নাম কেউ রাখে না। তার কারণ হলো আল্লাহ তাআলার সাথে উদ্ধত্ত করার কারণে আল্লাহ তাদের বংশ শুদ্ধা নির্বংশ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনাদেরকে আমার যেটা বোঝানোর উদ্দেশ্য হলো, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর নাফরমানি করার জন্য না, আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার গোলামি করস, তুই ঠকবি না, ঠকবি না, তুই জিতবি, জিতবি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার গোলামি করস, আমি আল্লাহ দুনিয়াকে তোকে ইজ্জতের জীবন দান করব, ইন্তেকালের পরে আমি আল্লাহ তোকে জান্নাত দিব। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সত্যি করে বলেন, আজ পর্যন্ত এমন কোন মানুষ সমাজের মধ্যে দেখছেন কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, ইসলাম মানে, স্ত্রীদেরকে পর্দায় রাখে, মেয়েদেরকে পর্দায় রাখে, একটা ধার্মিক ফ্যামিলি আল্লাহ দুনিয়াতে কখনো তাদেরকে কষ্ট দেয় না। মাঝে মাঝে একটু তাদের খাবারের কষ্ট হয়, অর্থনীতি, টাকা পয়সার সমস্যা হয়, বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ তাদেরকে বড় কোনো বিপদের মধ্যে ফালায় না। পটুয়াখালী মাহফিলে যাচ্ছে, একটা ফেরিঘাট আছে, লেবুখালী ফেরিঘাট। যতবার ওই এলাকায় ওয়াজে যাই, ফেরিঘাটে যে মিনিমাম 1 ঘন্টা আধা ঘন্টা দেরি করতে হয়। একজন আল্লাহর পাগল চন্মনের মুরিদ আছে, সব সময় সে ওই ফেরিঘাটে বসে বসে ঝালমুড়ি বিক্রি করে, পেয়ারা বিক্রি করে, পেঁপে বিক্রি করে, আর সারাক্ষণ শুধু আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহর নামের জিকির করে। মসজিদের মিনার থেকে আজান দেয়, সব দোকানপাট বন্ধ করে সে চলে যায় আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। জিজ্ঞেস করলাম, ভাই সারাদিন দেখি আপনি আল্লাহর নামের জিকির করতেছেন। বলে, হুজুর বিশ্বাস করবেন, এই ঘাটের মধ্যে ছোট একটা দোকানদারি করে আল্লাহ আমার সংসারের মধ্যে এমন 1 লাখ টাকা বেতন পায়, সেও আমার মতো এত সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে না। আল্লাহু আকবার। একজন মসজিদের ইমাম সাহেব বেতন পায় মাত্র 7-8 হাজার, 10 হাজার টাকা। উত্তরবঙ্গে আরো 6-8 বছর আগে ওয়াজ করতে গিয়েছিলাম আমি। অলিপুরি সাহেব হুজুর, বেফাকের মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী হুজুর, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলি আমিন। কিছু ইমাম সাহেব আসছে ঠাকুরগাঁয়ের আমাদের সাথে দেখা করতে। জিজ্ঞেস করলাম, ভাই কি করেন? বলে ইমামতি। কয় বেতন পান কত? কয় 1200। বেতন কত? আবার বলে 6 মাসের বাকি। বেতন 1200, 6 মাসের বাকি। এই কথা সে নিজে হাইসা দিচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই বেতন 1200, 6 মাস বাকি, আরো 8 বছর আগের কথা, কিভাবে চলেন? কিভাবে চলেন? প্রশ্ন করার সাথে সাথে আকাশের দিকে হাত উঠে বলে, আল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চালায় কে? আর জোরে বলেন কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দারে
তুই যদি আমার উপরে তাওয়াক্কুল করস, ভরসা করস, আমার কাছে যদি সাহায্য চাস, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ফায়সালা করব বান্দা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? এই জমিন কার? আসমান কার? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করেছেন কে? তার মানে জমিন যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে মানব রচিত কোন আইন চলতে দেওয়া যাবে না, যাবে না। এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি। কিন্তু এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে, খায় আল্লাহর গোলামি করে শয়তানের। কিভাবে? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ ডাকছেন তাদেরকে মসজিদে, তারা ঘাড় বেঁকা করে চলে যায় চায়ের দোকানে, চা খায় 1 কাপ, গল্প করে 3 ঘন্টা। চা খায় 1 কাপ, বাংলা সিনেমা চলে 3 ঘন্টা। কয় ঘন্টা? একটুও কষ্ট লাগে না, আছে না? অথচ তাদেরকে যদি নামাজের জন্য মসজিদে ডাকা হয়, বলে হুজুর আপনি আমাকে নামাজের জন্য ডাকেন, আপনার চাইতে আমার ঈমান বেশি, আপনার চাইতে আমার ঈমান মজবুত, বলে কি বলে না? আবার বলে আরে এই যে হুজুর ওয়াজ করতেছে তারা হলো ধর্ম ব্যবসায়ী, হুজুরদের কথা শোনো না, আলেমদের কথা শোনো না। আরে তারা কি বোঝে, তারা কি বোঝে? আমি বলি হ্যাঁ তুমি বুঝো, তুমি বুঝা একেবারে চান বিড়ির প্যাকেট খাইতে খাইতে শেষ করে ফেলাইতেছে, এটাই তুমি বুঝো, এর চাইতে আর বেশি না, ঠিক কিনা বলেন? মুসলমান যারা নামাজ পড়ে না, যাদের মাঝে দ্বীন নাই, ইসলাম নাই, আল্লাহকে ভয় করে না, আল্লাহর গোলামি করে না, তারা নিজেকে অনেক বড় ঈমানওয়ালা, দ্বীনওয়ালা দাবি করে। আল্লাহ বলে না না না, তোরা দ্বীনওয়ালাও না, ঈমানওয়ালাও না, তোরা ঈমানদার বলে আমি আল্লাহকে ধোঁকা দেস, বরঞ্চ আমি আল্লাহকে ধোঁকা দেস না, তুই তোর নিজেকেই ধোঁকা দিতেছস, ঠিক কিনা বলি? এমন একটা সময় আসবে, ইয়া লাইতানি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ও যুবক, হাসরের মাঠে তোমার আমার আমলনামা আমাদের নিজের হাতে দেওয়া হবে, আর বলবে আল্লাহ পর পর তোর আমলনামা তুই নিজেই পড়। দুনিয়ার জমিনে তুই কোন গুনার কাজ করছস? 5 স্টার হোটেলে ঘুমায় ঘুমায়া 1 রাতের জন্য শুট ভাড়া করছস, আর ফোন কইরা ডাকছস, কাম হিয়ার, আসো। দুনিয়ার কোন মানুষ দেখে নাই, দেখেছেন কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আমার 2 কান্দে আল্লাহ 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। বর্তমানে ঢাকার শহরে কিছু ট্রাফিক সার্জেন আছে, তাদের ড্রেসের মধ্যে ভিডিও ক্যামেরা লাগানো। কি ক্যামেরা? তুমি যদি কোনো অন্যায় করো অটোমেটিক তার ক্যামেরার মধ্যে সেটা রেকর্ড হচ্ছে, রেকর্ড। তোমাকে ডাক দিবে, স্টপ, গাড়ি থামাও, তুমি আইনটা কেন ভঙ্গ করলা? বলবা স্যার আমি করি নাই, স্যার আমি করি নাই। বলবে ঠিক আছে ওয়েট করো,
এবার সে তার ক্যামেরাটা অন করবে আর দেখবে তুমি যা করেছো ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মানুষ ক্যামেরা দিয়া যদি তোমার অন্যায়কে সংরক্ষণ করতে পারে, এই দুনিয়াতে তুমি আমি কি করি না করি দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা বলি? এই ক্যামেরা দিয়া দুইজন ফেরেশতা তোমার আমার 24 ঘন্টা আমলনামা রেকর্ড হচ্ছে, রেকর্ড। হাসরের মাঠে আল্লাহ তোমার আমার আমলনামা হাতে দিবে আর বলবে পড়, তোর আমলনামা তুই নিজেই পড়। কন্ট্রাক্টারি করতে যায় আর রাস্তার কত শত কোটি টাকা চুরি করছস, জনগণের কত টন চাল চুরি করছস, তেল চুরি করছস, গম চুরি করছস, দুনিয়ার কোন মানুষ দেখে নাই, দেখেছেন কি? আরো জোরে বলেন কে? এ কারণেই সৌদি আরবে সমুদ্রের নিচে পাওয়া যায় তেলের খনি, আর বাংলাদেশে হচ্ছে খাটের নিচে তেলের খনি। কি ধনী রাষ্ট্র, কি আমরা কি ধনী রাষ্ট্র, আর কি রহমত বরকত। তারা কোটি কোটি টাকা খরচ করে তেল উঠায়, আর আমাদের খাটের খাট উঠাইলে তেল পাওয়া যায়। দুনিয়ার কোন মানুষ দেখে নাই, দেখেছেন কি? আরো জোরে বলেন কে? সেই দিন আল্লাহ বলবে তুই নামাজ পড়ছ নাই, নাফরমানি করছস, আমি আল্লাহকে মানুষ নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলছো। অথচ আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলে তুই ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বলেছস, দেখ 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 আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। সেই দিন সে তার আমলনামা পড়বে আর আফসোস করবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব, হায় আফসোস এটা আবার কেমন আমলনামা, কোনোদিন ভাবিও নাই, কল্পনাও করি নাই। রাত গভীরে ঘরের মধ্যে অন্ধকার রাত্রিতে ব্যভিচার করেছি, জিনা করেছি, কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কিন্তু এখানেও তো আমার গুনাহটা লিপিবদ্ধ আছে। সেই দিন আফসোস করবে আর বলবে ছোট ছোট গুনাহ, বড় বড় গুনাহ কোনোটাই বাদ যায় নাই, সব গুনাহগুলো আল্লাহ আমলনামার ভিতরে সংরক্ষণ করবে আর বলবে তুমি তোমার আমলনামা পড়ো আর নিজেই সাক্ষী দাও। সেই দিন আমলনামা পড়বে, আফসোস করবে, আঙ্গুল কামড়াবে, কোনো লাভ হবে না। আল্লাহ বলে দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, সুযোগ কাজে লাগাস নাই, কাজে লাগাস নাই, যা যা যা, এখন তোর জন্য জাহান্নাম নির্ধারণ করা হলো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন মন্ত্রীর 2 মিনিটের একটা অডিও ক্লিপ ফাঁস হওয়ার কারণে যদি তার জীবনটা একেবারে বরবাদ হয়ে যায়, শেষ না? বেচারার মন্ত্রীগিরিও গেছে, এমপিগিরিও যাবে, আওয়ামী লীগ থেকে এখন বাদ দিছে, তাইলে আর কিছু আছে? আছে। মাত্র 2 মিনিটের ভিডিও ক্লিপসের কারণে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন, ঠিক করে বলেন? আমরা আলেম সমাজ তাকে 6 মাস আগে থেকে বলতেছি এটা একটা মেন্টাল পেশেন্ট, চিকিৎসা করা হোক। আমরা আলেমরা কিন্তু ঠিকই বলেছি, এ কারণে সে আবার আমাদেরকে বলছে আমাদের নাকি দাড়ি ছাইচা দিব, বলে নাই? বলে আলেমদের দাড়ি ছেঁচে দিব, টুপি খোলায় ফেলাইব। এখন তোমার নিজের জায়গায় খোলা ফেলাইতেছে, তুমি আলেমদের টুপি কিভাবে খুলবা? তোমার চাচা আবু জেহেলই তো পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জেহেল যুদ্ধ ঘোষণা করছে, টিকতে পারে নাই, আল্লাহর নবী ঠিকই আছে। আবু জেহেল ঘুমাইতো রাজপ্রাসাদে, আর আমার নবী ঘুমাইতো মাটির কুঠিরে। মাটির কুঠিরে ঘুমিয়ে বসে বসে আল্লাহর নবী সারা পৃথিবীর ভিত নেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে তুই সেই দিন আমার বিরুদ্ধে কথা বলছিস, বলে না বলি নাই, বলে আল্লাহ বলবে আমলনামা পড়, কি কর? আমলনামা পড়, আমলনামা পড়। আমার নবীর সুন্নতকে কামাই দিতে অধ্যত্ত দেখাইছস, দাড়ি কামাই দিবি, টুপি পড়তে দিবি না, আলেমদেরকে গালি দিয়েছস। আল্লাহ বলবে দুনিয়াতে তো শাস্তি পাইছস পাইছস, এখন কবরেও তোর খবর আছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে, 1.5-2 মিনিটের একটা অডিও ক্লিপ যদি ফাঁস হওয়ার পরে দুনিয়ার সব কিছু যদি চলে যায়, একা হয়ে যায়, বেচারা এখন ঘরে গেলেও শান্তি পায় না,
কারণ তার স্ত্রীও বলবে তুমি জানি কি বাস টাস করবা, ঘরে ওখানে স্ত্রীর কোনি খাইতে হইবে, ঠিক কিনা বলেন? এটা কোরআনের ভাষায় বলবো, ওয়ামা কারাল্লাহ, বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ও যুবক, আজকে ভালো করে শুনে যাও। যুবক মুসলমান, আপনারা ভালো করে শোনেন, শোনার দরকার আছে। আমরা আলেমরা কেন চিল্লাই, আপনাদেরকে কেন এত গরম গরম কথা বলি, সতর্ক করি? যদি কান খাড়া করে না শুনেন তাহলে কিন্তু ভবিষ্যতে খারাপই হবে। শুনে রাখেন, আমার কথা না, আল্লাহ বলছেন ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আমার দ্বীন, আমার ইসলাম, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তোমরা যে ষড়যন্ত্র করো, কৌশল গ্রহণ করো, আল্লাহ বলে আমিও কৌশল গ্রহণ করি, কিন্তু আমার কৌশল হলো উত্তম কৌশল। আল্লাহু আকবার। সেও নিজে কৌশল গ্রহণ করেছে, আল্লাহও কৌশল গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর কৌশলের কাছে ধরাশায়ী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গতকালকের পত্রিকায় দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর একজন সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন, মাননীয় প্রধানমন্ত্রী প্রেস সচিব, সেও বলছে আমি তো আগে থেকেই জানি এটা পাগল হয়ে গেছে। কারণ পাগল না হইলে কেউ এভাবে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারে? এই পৃথিবীর জমিনে ইতিহাস পড়ে দেখো, আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারে নাই। নমরুদ আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে মারছে। আল্লাহ বলে তোরে মারার জন্য আমি এডিস মশা, ডেঙ্গু মশাও ব্যবহার করতে পারতাম, কিন্তু তুই নাদান, নাখানদার, তোকে আমি একটা ল্যাংড়া মশা দিয়া মারবো। নমরুদের নাক দিয়া ল্যাংড়া মশা মাথার ভিতরে গেছে। নমরুদ বলে এই পিটা পিটা, মুগুর দিয়া পিটান দিছে, কটবেলের মতো ফাইটে গেছে। ওই টাকলা টাকলা, কিচ্ছু নাই মাথায়, কি নাই, কিচ্ছু নাই মাথায়। তারপরে আসেন নমরুদ, হামান, কারুন। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, কারুনের দেশ হচ্ছে মিশর। কোথায়? কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন। তৎকালীন কারুনের এলাকার যত বড় বড় ওলামায়ে কেরাম ছিল, বলল কারুন তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, তুমি কিছু আল্লাহর রাস্তায় দান করো। বেটা তোর আল্লাহ কি আমার বাড়িতে টেরাক বরিয়ায় কি সম্পদ দিয়ে গেছে নাকি? বেটা তোর আল্লাহর রাস্তায় দান করুন, যা। অধ্যত্ত আচরণ দেখিয়েছেন। এই জমিনে এমনও কিছু মানুষ আছে দ্বীনের জন্য ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসার জন্য টাকা চাইলে চাঁদা কালেকশন করতে। কি কালেকশন? চাঁদা কালেকশন করি। আর গানের জন্য কালেকশন করতে গেলে, চাঁদা চাইতে গেলে বলে ডোনেশন, প্যাট্রোনাইজ। কি ডোনেশন করেছি। আর মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের জন্য চাঁদা কালেকশন করতে গেলে চাঁদাবাজি করতে বলে, কি বলে না? আবার কিছু তো আছে মুখের উপরে না করে দেয়, দিব না, যাও ওয়াজ মাহফিল, আবার কিসের টাকা, খালি কালেকশন, বলে কি বলে না? উদ্ধত্ত আচরণ করে। এটা ছিল কারুনের স্বভাব। কারুনকে বলা হয়েছিল, কারুন আল্লাহর রাস্তায় কিছু দান করো। কারুন বলে, বেটা তোমার আল্লাহ কি আমার বাড়িতে সম্পদ ট্রাক ভরে আইনা দিয়া গেছে, কেন তার রাস্তায় দান করব? কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, তার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা তেজস্বী ঘোড়া প্রয়োজন হতো, শুধু গোডাউনের চাবিগুলো বহন করার জন্য। এবার বুঝেন কেমন সম্পত্তি আল্লাহ কারুনকে দান করেছিল। পয়গম্বর মূসার কথা কারুন শোনে নাই, পয়গম্বরের সাথে উদ্ধত্ত আচরণ করেছে। আল্লাহ তাআলা কারুনের সম্পদ সহ কারুনকে আল্লাহ মাটির নিচে দাবায় দিছে। ওই জায়গাটা আমি আমার নিজে চোখে দেখে আসছি। শুধু 1 কিলো, 2 কিলো, 3 কিলো রাস্তা না, 80 কিলো জায়গা নিয়ে কারুনকে আল্লাহ সম্পদ সহ মাটির নিচে এখন পর্যন্ত ডুবায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন মিস্টার ফেরাউনের কথায়। কে?
আমরা যখন মিশরে পড়তাম মাঝে মাঝে লোহিত সাগরের পাশে যাইয়া বসতাম আর দেখতাম ফেরাউনরে তাল্লা এখানে চুবাইয়া মারছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠাইছে, মুসা যাও 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 ফেরাউনের দরবারে যাইয়া আমার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। এ মুসা ফেরাউনকে যাইয়া আমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। পয়গম্বর মুসা ফেরাউনের সামনে যাইয়া বললেন, ফেরাউন আল্লাহ আপনাকে ক্ষমতা দান করেছে, রাজত্ব দান করেছে, এত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহকে ভয় করেন। মিস্টার ফেরাউন বলে, মুসা রে কোন আল্লাহকে ভয় করব, আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন অধ্যত্ত আচরণ! যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা কটূক্তি করে, কয় মিয়া মুসা আরে আমি আবার কার আনুগত্য করব, আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আচ্ছা মুসা তুমি বলো, আমি বড় খোদা হইয়া কি ছোট খোদার কোনো আনুগত্য করতে পারি কিনা, তাকে মানতে পারি কিনা? এটা তো আমার প্রেস্টিজে লাগে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন রে তুই খোদা ঠোদা তো দূরের কথা, তুই এখন পর্যন্ত মানুষই হইতে পারস নাই, তুই অমানুষ, তুই কি? ফেরাউন বলে, মুসা এই কথা কেন বললা? পয়গম্বর মুসা বলে, ফেরাউন তোমার এই সম্পদ, তোমার এই রাজত্ব তোমার না, তোমাকে আল্লাহ দান করেছে, ঠিক কিনা বলেন? বেটা অমানুষ, অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি ঈমান আন। ফেরাউন বলে, মুসা ভয় দেখাও। বলে, ভয় দেখাই না, ভয় দেখাই না, তোমাকে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। ফেরাউন বলে, মুসা আর যদি বাড়াবাড়ি করো আমি তোমাকে একেবারে শায়েস্তা করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন তুমি শায়েস্তা করবা তো দূরের কথা, আমার একটা পশম তুমি ছিঁড়তে পারবা না। কি করতে পারবা না? কারণ পয়গম্বর মুসা যে দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, এই দিন তো পয়গম্বর মুসার না, এই দিন কার? ও মুসলমান আরো জোরে বলেন কার? মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলে, তুমি আমার একটা পশম ছিঁড়তে পারবা না। ফেরাউন বলে, মুসা রে তুমি কি আমার শক্তি সম্পর্কে জানো? বলে, অনেক বেশি জানি। কি জানো? কি জানো? বলে, তোমার সম্পদ আছে, শক্তি আছে, ঠিক আছে, কিন্তু আমি ছোটবেলায় যে তোমাকে একটা থাপ্পড় মারছিলাম মনে আছে কি? থাপ্পড় মারছে কি? ফেরাউন ছিল নির্বংশ, কোনো সন্তানাদি তার হয় নাই। সন্তান না থাকলে কি হবে? পয়গম্বর মুসা যখন তার রাজপ্রাসাদে থাকতেন, পয়গম্বর তো পয়গম্বর, তার চেহারা তো রাজকীয় চেহারা, দোলনার মধ্যে শোয়ায় রাখছে। মাত্র 40 দিনের একজন বাচ্চা, কোন কোন বর্ণনায় আসছে 3 মাস, কোন কোন বর্ণনায় 40 দিন। যতই পাষণ্ড হৃদয়ের অধিকারী হোক না কেন, বাচ্চাদের দেখলে কেউ লোভ সামলাইতে পারে না, একটু কোলে নিতে মন চায়। কিন্তু দ্বিতীয়ত ফেরাউনের কোন সন্তানাদি নির্বংশ। পয়গম্বর মুসার চেহারা এত সুন্দর কেনই হবে না? সে তো আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা বলেন? তার চেহারা তো আপনার আমার মতো না, আল্লাহ তো স্পেশাল করে তাকে বানিয়েছেন, এত সুন্দর চেহারা, ঠিক কিনা বলেন? ফেরাউন কয়, মুসা রে তোকে দেখা তো আমি সহ্য করতে পারি না, খুব মন চায় একটু আদর করে, আমার সন্তানাদিও নাই। আদর করে ফেরাউন পয়গম্বর মুসাকে কোলে নিচে নিয়ে আদর করতেছে, খুব চুমা দিতে মন চায়, একটা আদর। আস্তে আস্তে করে ফেরাউন তার ঠোঁটটা পয়গম্বর মুসার কাছে নিছে। যখন চুমা দিবে আর দেরি নাই, বাম হাত দিয়ে ঠাস করে একটা চটকানা মারছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা বলে, ফেরাউন মার তো তুমি আমার থেকে আগেই খাইছো, তুমি কি করবা আমি জানি, ঘোড়ার ডিমও করতে পারবা না। ফেরাউন বলে, আমার সৈন্য সংখ্যা 8 লাখ। কয় লাখ?
পয়গম্বর মুসা বলে 8 লাখ কেন 8 কোটি হলেও আমার একটা পশমস তুমি ছিঁড়তে পারবা না। এবার ফেরাউন বলে মুসা তোমাকে আমি শায়েস্তা করব। সৈন্য সামন্ত রেডি করেছে, পয়গম্বর মুসাকে ধাওয়া দিবে। পয়গম্বর মুসা দেখে সামনে হলো লোহিত সাগর আর পিছে হলো ফেরাউনের বিশাল বাহিনী। পয়গম্বর মুসা ভয় পেয়ে গেলেন, আসমানের দিকে তাকায় দোয়া করলেন, আল্লাহ ও মালিক, ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে আমাকে ধাওয়া করতেছে, সামনে সমুদ্র পিছে তার বিশাল বাহিনী, আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা বলে পয়গম্বর মুসা ভয় পায়ো না, ভয় পায়ো না, এমন বিশাল ক্ষমতাধর ফেরাউনের সামনে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেই নাই। ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, আর একটা পথ আমি আল্লাহ তোমার জন্য বের করে দেব। আল্লাহু আকবার। ও মুসলমান, এতগুলো উদাহরণ দেওয়ার কারণ হলো এই পৃথিবীর জমিনে যারা দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ কাউর অস্তিত্ব পৃথিবীর জমিনে রাখে নাই, বিলীন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের নাম নেওয়ার জন্য এখন পৃথিবীতে কোনো মানুষ নাই। আজ পর্যন্ত শুনছেন নাকি কারো সন্তানের নাম ফেরাউন রাখছে? আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, শুনলেই তো ভয় লাগে। কোন খ্রিস্টানের নামও আমি আজ পর্যন্ত নমরুদ দেখি নাই, শুনি নাই। নমরুদ, হামান, কারুনের নাম কেউ রাখে না। তার কারণ হলো আল্লাহ তাআলার সাথে উদ্ধত্ত করার কারণে আল্লাহ তাদের বংশ শুদ্ধা নির্বংশ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনাদেরকে আমার যেটা বোঝানোর উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর নাফরমানি করার জন্য না, আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ বলে বান্দারে তুই যদি আমার গোলামি করস তুই ঠকবি না, ঠকবি না, তুই জিতবি, জিতবি। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে তুই যদি আমার গোলামি করস আমি আল্লাহ দুনিয়াকে তোকে ইজ্জতের জীবন দান করব, ইন্তেকালের পরে আমি আল্লাহ তোকে জান্নাত দিব। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সত্যি করে বলেন আজ পর্যন্ত এমন কোন মানুষ সমাজের মধ্যে দেখছেন কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, ইসলাম মানে, স্ত্রীদেরকে পর্দায় রাখে, মেয়েদেরকে পর্দায় রাখে, একটা ধার্মিক ফ্যামিলি আল্লাহ দুনিয়াতে কখনো তাদেরকে কষ্ট দেয় না। মাঝে মাঝে একটু তাদের খাবারের কষ্ট হয়, অর্থনীতি, টাকা পয়সার সমস্যা হয়, বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ তাদেরকে বড় কোনো বিপদের মধ্যে ফালায় না। পটুয়াখালী মাহফিলে যাচ্ছে, একটা ফেরিঘাট আছে লেবুখালী ফেরিঘাট। যতবার ওই এলাকায় ওয়াজে যাই ফেরিঘাটে যে মিনিমাম 1 ঘন্টা আধা ঘন্টা দেরি করতে হয়। একজন আল্লাহর পাগল চন্মনের মুরিদ আছে, সব সময় সে ওই ফেরিঘাটে বসে বসে ঝালমুড়ি বিক্রি করে, পেয়ারা বিক্রি করে, পেঁপে বিক্রি করে, আর সারাক্ষণ শুধু আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহর নামের জিকির করে। মসজিদের মিনার থেকে আজান দেয়, সব দোকানপাট বন্ধ করে সে চলে যায় আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। জিজ্ঞেস করলাম, ভাই সারাদিন দেখি আপনি আল্লাহর নামের জিকির করতেছেন। বলে হুজুর বিশ্বাস করবেন এই ঘাটের মধ্যে ছোট একটা দোকানদারি করে আল্লাহ আমার সংসারের মধ্যে এমন 1 লাখ টাকা বেতন পায়, সেও আমার মতো এত সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে না। আল্লাহু আকবার। একজন মসজিদের ইমাম সাহেব বেতন পায় মাত্র 7-8 হাজার 10 হাজার টাকা। উত্তরবঙ্গে আরো 6-8 বছর আগে ওয়াজ করতে গিয়েছিলাম আমি। অলিপুরি সাহেব হুজুর, বেফাকের মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী হুজুর, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলে আমিন। কিছু ইমাম সাহেব আসছে ঠাকুরগাঁয়ের আমাদের সাথে দেখা করতে। জিজ্ঞেস করলাম, ভাই কি করেন? বলে ইমামতি। কয় বেতন পান কত? কয় 1200। বেতন কত? আবার বলে 6 মাসের বাকি। বেতন 1200, 6 মাসের বাকি। এই কথা সে নিজে হাইসা দিচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই বেতন 1200, 6 মাস বাকি, আরো 8 বছর আগের কথা, কিভাবে চলেন? কিভাবে চলেন? প্রশ্ন করার সাথে সাথে আকাশের দিকে হাত উঠে বলে আল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু
আর জোরে বলেন কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দারে, তুই যদি আমার উপরে তাওয়াক্কুল করস, ভরসা করস, আমার কাছে যদি সাহায্য চাস, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করব বান্দা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আপনার কাছে আমার প্রশ্ন, একজন ইমাম সাহেব কি ইজ্জতের জিন্দেগি করে নাকি বেইজ্জতি? আর মিয়া মসজিদের সভাপতির চাইতে সে ভালো আছে? যে দেখেন সভাপতি সেক্রেটারির বাড়িতে 2 দিন পর পরই বাজার নিয়ে ঝগড়া লাগে। কি নিয়া? গরুর গোস্ত আনলে কয় এত কম আনছো কেন? মাছ আনলে বলে এত কম আনছো কেন? ফল আনলে বলে আর 2 কেজি বাড়ায় আনলা না কেন? ঝগড়া। আর ইমাম সাহেব বাজারে যায় 100 টাকার পুঁটি মাছ আনি, ট্যাংরা মাছ আনি, বলে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করে কার? আরো জোরে বলেন কার? বিশ্বাস হয় কি হয় না? বরকতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা, তুই যদি এই দুনিয়ার জমিনে আমার গোলামি করস, আমি আল্লাহ অল্প রিজিকের মধ্যে তোকে এত বরকত দিব তুই কল্পনাও করতে পারবি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, আমি তোর মুখের মধ্যে এমন রুচি দিয়া দিব, মাসে 20 দিন আলু ভর্তার ডাল খাইলেও তোর কোনো কষ্ট হবে না। ঠিক কিনা বলেন? আর যারা হারাম কামায় মাসে মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, জিজ্ঞেস করলে বলে ভাই কি অবস্থা? কে ব্যবসা বাণিজ্য কিছুই নাই। বসুন্ধরা সিটিতে দোকান 10টা দোকানের মালিক আমার খুব ঘনিষ্ঠ মানুষ। আঙ্কেল কি অবস্থা? কয় বাবা ব্যবসা বাণিজ্য খারাপ। কি হয়েছে? কয় মুরগি কেনার টাকা নাই। এক একটা দোকানের দাম প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা। 10টা দোকান কমসে কম 10 কোটি টাকা। কয় মুরগি কেনার টাকা নাই। আর একজন ছোট ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন? কয় হুজুর খুব ভালো আছি। এই যুক্তি ছাড়া কথা বলেছি? কথা লজিক আছে না? জিজ্ঞেস করতেই বলে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ দুনিয়ার জমিনে তাকে ইজ্জতের জিন্দেগি দান করছে। হালাল রিজিক খেয়ে আল্লাহর গোলামি করে। আল্লাহ বলে বান্দা তুই ঠকস নাই। দুনিয়ার জমিনে তো আমি তোকে ইজ্জতের জিন্দেগি দান করছি, খালি চোখ দুটা বন্ধ কর। ইন্তেকালের সাথে সাথে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ বলে আমি তোকে এমন একটা জান্নাত দিব তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোকে আমি এমন একটা জান্নাত দিব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে বান্দা তোকে আমি এমন জান্নাত দিব, আল্লাহ বলে যা চাবি শুধু কল্পনা করবি, কল্পনা করতে দেরি, তোর চোখের সামনে হাজির হতে দেরি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোকে আমি এমন জান্নাত দিব, কি চাস? হুরুন ঈন। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোকে এত সুন্দর হুর দিব, হুর। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে জান্নাতের মধ্যে আমি তোদের জন্য স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী দিব, সমবয়স্কা তরুণী দিব জান্নাতের মধ্যে। আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার জমিনে আমার গোলামি করার কারণে আমি আল্লাহ তোকে এমন একটা জান্নাত দিব, তোর এক জান্নাতের সমান হবে 10 দুনিয়া। আল্লাহু আকবার। 10 দুনিয়ার সমান এক একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ওই জান্নাতে
তোদের জন্য এত নিয়ামত রেখে দিয়েছি, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলে তোদের জন্য আমি জান্নাতের মধ্যে পাখির গোশতের ব্যবস্থা করেছি। এ বান্দা কি চাবি, কি চাবি? চাইতে দেরি, চাইতে দেরি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের নিয়ামত রেডি করতে দেরি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা শুধু জান্নাতই দিব না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা আমার বান্দাদেরকে যাই আমার পক্ষ থেকে সালাম দে, সালামুন কওলাম মির রব্বির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নিজে তার বান্দাদেরকে সালাম দিবে, ফেরেশতারা যা 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 আমার রবের পক্ষ থেকে আমার বান্দাদেরকে সালাম জানায় দি। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই জান্নাতের মধ্যে আপনি আমি যেই চিরুনিটা ব্যবহার করব, ওই চিরুনিটাও আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। টিকদানি, টিকদানি পান খেয়ে পিক ফালান না। একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী মজা করে কয়, এই বৃদ্ধের দিকে আসেন, আপনি তো জান্নাতে যাইবেন না। বৃদ্ধ হাউমাউ করে কান্না শুরু করছে। ওগো আল্লাহর নবী বলেন কি যে জান্নাতের জন্য এত কষ্ট? বলে না না না, আপনি জান্নাতে যাবেন না। আল্লাহর নবীর জবান থেকে যখন এই কথা আসছে, বৃদ্ধকে হ্যাঁ কাম হইছে, আমি তো জান্নাতে যাব না, কান্না করতেছি। আল্লাহর নবী বলে কাঁদা, কেঁদো না, কেঁদো না বৃদ্ধ, আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনাকে আল্লাহ এইভাবে জান্নাতে নিবে না। জান্নাতে নেওয়ার আগে আল্লাহ আপনাকে 25-30 বছরের একজন যুবক বানায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ এক একজন জান্নাতি পুরুষের জন্য 70টা করে হুর। কয়টা? আরো জোরে বলেন কয়টা? হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ এত সুন্দর জান্নাতি হুর দিবে, জান্নাতি হুরদের চোখগুলো থাকবে ডগর ডগর, বড় বড় চোখ, চুলগুলো থাকবে গোল্ড কালারের। এখন বর্তমানে মেয়েরা মাঝে মাঝে পার্লারে যায় চুলকে কালার করে, করে কি করে না? গোল্ড কালার করে। কেন করে? কেন করে? গোল্ড কালার করলে ভালো দেখা যায়। জান্নাতি মহিলাদের যে চুলগুলো থাকবে স্বর্ণের মতো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ডিম কোনো সময় ফাটার পরে কুসুম ধরছেন কিনা? কাঁচা কুসুম কেমন তুলতুলে নরম, নরম না? জান্নাতি হুরদের শরীর ওই ডিমের কুসুমের চাইতে আরো বেশি নরম থাকবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকাওয়াইবা আতরাবা, বানায় বানায় বলি না, আল্লাহর কোরআন খুলে দেখেন। ওয়াকাওয়াইবা আতরাবা, স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী, এত সুন্দর চেহারা, চোখগুলো বড় বড়, চুলগুলো একেবারে গোল্ড কালারের। আল্লাহর নবী বলে আমি আল্লাহ যখন আমাকে জান্নাত ঘুরাইতে নিয়ে গেল, আমি যখন জান্নাতে গেলাম, এত সুন্দর সুন্দর হুর আমি জান্নাতের মধ্যে দেখলাম। একবার তাকানোর পরে আমি আর দ্বিতীয়বার লজ্জায় তাকাইতে পারি নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে ওই জান্নাতি হুরেরা যদি একবার দুনিয়ার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিত, তাদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যেত। ও মুসলমান, এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদের ইজ্জতের জিন্দেগি দান করবে, আর ইন্তেকালের পরও আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কোনো লস নাই, আছে? কোনো লস নাই। আর যদি বলেন আমি দুনিয়াতে আল্লাহর গোলামি করুন না, শয়তানের গোলামি করব, ঠিক আছে করেন। মদ খাবেন, গাঁজা খাবেন, ইয়াবা খাবেন, অল্প বয়সে মারা যাবেন। কথা বলেন। যারা বেশি বেশি মদ পান করে, গাঁজা খায়, ইয়াবা খায়, সিগারেট খায়, তাদেরকে অল্প বয়সে ক্যান্সারে ধরে। কথার যুক্তি আছে কি আছে না? তাইলে লাভ হইল কি? দুনিয়াতে আইসা মদ গাঁজা খাওয়ার কারণে, গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে অল্প বয়সে মরে গেলা, আর মরার পরেও ফেরেশতাদের গুতানি খাইলা, এটাই লাভ, আর কোনো লাভ নাই। আর যদি দুনিয়াতে আল্লাহর গোলামি করো, নেশা না করো, নেশার ধারে কাছেও যদি না যাও, ব্যভিচার না করো, জিনা না করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, তোমার শরীরটা সুস্থ থাকবে। যেই মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরের সুস্থতা, আর যে নামাজ পড়ে না তার তো শরীরের সুস্থতা কোনোদিন এক হতে। ঢাকা শহরের সবচেয়ে বড় লোকরা থাকে গুলশানে। কোথায়? হাতির ঝিলের পাশে। আমি মাঝে মাঝে সকালবেলা হাতির ঝিলে যাই, দৌড়াইতে যাই, হাঁটতে যাই, দেখি সব বড় লোকরা এসে হাতির ঝিলের পাশে একটা মাঠ আছে, সেখানে জগিং করে, ব্যায়াম করে।
যে তাদের লিডার, যে তাদেরকে এক্সারসাইজ করায়, যিনি মাস্টার, তিনি বলে দেয় মিয়া ব্যায়াম করতে এসো, ফজরের নামাজ পড়ছো না? আগে ফজরের নামাজ পড়বা, তারপরে ব্যায়াম করবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন নামাজি ব্যক্তির শরীরের সুস্থতা আর একজন বেনামাজির শরীরের সুস্থতা কোনোদিন এক হতে পারে? আর জোরে বলেন পারে? আপনি যখন 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবেন, আপনার শরীর থেকে যত ময়লা আছে শুধু ময়লা যাবে না, ওযুর সাথে সগীরা গুনাহগুলো ঝরে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন ওযু করতেছেন, তার পাশে বসে একজন যুবক ওযু করতেছে। ইমাম আযম ডাক দিছে, এদিকে আসো। এ যুবক, তুমি কি আজকে কোনো গুনাহ করছো কিনা? বলে হ্যাঁ করেছি। বলে আমি দেখতেছি তোমার সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ধুইয়া যাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখবেন, ঠিক কিনা বলেন? তার মানে দুনিয়াতে আল্লাহর গোলামি করলে আল্লাহ ইজ্জতি জিন্দেগি দান করবে, আর আল্লাহর গোলামি না করলে তুমি মদ খায়া ঘুমায় থাকবা, সকাল 12টা বাজে উঠবা, তোমার হাড়ে সমস্যা হবে। আর যদি তুমি আল্লাহর গোলামি করো, ফজরের নামাজে উঠবা, ফজরের নামাজ জামাতের সাথে পড়বা, সকালবেলার হাওয়া নিবা, বাতাস নিবা, ব্যায়াম করবা, সকালবেলা একটু হাঁটা চলা করবা, তোমার শরীর ভালো থাকবে, শরীরের রক্ত চলাচল ভালো হবে। তোমার শরীরে যদি বড় কোনো রোগ থাকে সকালবেলা নামাজ পড়ার কারণে, হাঁটার কারণে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে কিছু নামধারী বড় লোক আছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে না, সুস্থ থাকার জন্য রমনাথ ভটমলে আইসা ঠিকই ব্যায়াম করে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা শুধু সুস্থ থাকার জন্য ব্যায়াম করে, মূলত তারা সুস্থ থাকতে পারে না। দেখা যায় 50 বছর বয়সে হার্টের রোগ হয়ে যায়। হয় না? এ কারণে মুসলমান, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, ঠিক কিনা বলেন? কোন গুনাহ করব না, কোন নাফরমানি করব না, মানুষকে কষ্ট দিব না, মানুষের রিজিকের উপরে হাত দিব না, কারো ইজ্জত নষ্ট করব না, এমন নাফরমানি করব না, গুনাহ করব না। আল্লাহ যাতে আমাদের উপর নারাজ হয়ে যায়, সদা সর্বদা গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা বলি? যদি কোনো সময় মনের অজান্তে গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আর বলতে হবে আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে, তুই যখন গুনাহ করে আমার কাছে তওবা করস, এ বান্দা তুই তওবা করার সাথে সাথে আমি আল্লাহ শুধু তোর গুনাহগুলোই মাফ করে দেই না, আমি আল্লাহ সাথে সাথে তোর রিজিক বাড়ায় দেই, আমি আল্লাহ তোর ইজ্জতের জিন্দেগি দান করে, ঠিক কিনা বলি? এ কারণে সম্মানিত হাজিরিন, আমার বয়ানের মূল বিষয় ছিল এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? তার মানে দুনিয়াতে যতদিন বাঁচবো কোনো গুনাহ করব না, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। হাত নামান। গুনাহ করবেন না, একটা আদনা থেকে আদনা গুনাহ থেকে বেঁচে থাকবেন। আপনার প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার নাই, দরকার নাই, কিন্তু আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন। একটা আদনা থেকে আদনাও গুনাহ করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়লেন, তাহাজ্জুদও পড়লেন, আবার গুনাহও করলেন, মিথ্যা কথাও বললেন, এই নামাজে কোনো লাভ। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, বলি আমিন। এই মাদ্রাসা, এই মজমাকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আমরা যদি
গুনাহমুক্ত জিন্দেগি গঠন করি, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দান করবে, ইন্তেকালের পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? আল্লাহ বলে কোনো চিন্তা নাই, দুনিয়াতে তুই আমার গোলামি কর, দুনিয়াতেও ভালো থাকবি, আর ইন্তেকালের সাথে সাথে আমি আল্লাহ তোকে জান্নাত দিব, কোনো টেনশন নাই। আছে কোনো টেনশন? আছে কোনো চিন্তা? কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার! আল্লাহ কত মহান। এ কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসুন আমরা আমলি জিন্দেগি গঠন করি, বেশি বেশি নেক আমল করি, গুনার কাজ আমরা ছেড়ে দেই, যাতে করে আমরা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদের মঞ্জুর করুন, বলি আমিন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার যারা কমিটিতে আছেন, সভাপতি সাহেব থেকে শুরু করে সেক্রেটারি সাহেব, সদস্যবৃন্দ, অত্র এলাকার আপনারা ধর্মপ্রাণ মুসলমান আপনারা যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরাও আসছেন, মা বোনদেরকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি সব সময় যুবকদেরকে আমি ভালোবাসি, কারণ যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। যুবকগুলো যদি আল্লাহওয়ালা হয়ে যায়, গাঁজা বেচা বন্ধ হয়ে যাবে, ইয়াবার ব্যবসায়ীরা মার খাবে, ঠিক কিনা বলে? যুবকরা যদি ভালো হয়ে যায়, ফেন্সিডিল বেচা বন্ধ হয়ে যাবে। যুবকরা যদি ভালো হয়ে যায়, মাস্তানি, সন্ত্রাসী, হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ হয়ে যাবে। সবই হয় যুবকদের দ্বারা, ঠিক কিনা বলে? এ কারণে যুবকদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সম্মানিত হাজিরিন, আমরা এখনই দোয়ার দিকে চলে যাব। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন। এই মাদ্রাসায় এই ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করায় হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এই মাদ্রাসায় আপনারা সন্তান দিবেন, তাদেরকে আলেম বানানোর জন্য। একজন সন্তান যদি আলেম হয়, ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে,